আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে মারাত্মক ধরনের একটি আপডেট কিন্তু চলে এসেছে। এখন কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে কারোর সাথে যদি কন্টাক্ট হতে যাই, তাহলে কিন্তু আমাদের নাম্বার দিতে হবে না। এখন থেকে ইউজার নেম নামে আমাদের একটি অপশন কিন্তু চালু হয়ে গিয়েছে। ওখানে আমরা ফেসবুক, ইনস্টাগ্রামে যেরকম ইউজার নেম সার্চ করে আমাদের অ্যাকাউন্টে খুঁজে পাই, সেম ভাবে আমরা এখন থেকে হোয়াটসঅ্যাপেও কিন্তু ইউজার নেম সার্চ দিয়ে আমাদের অ্যাকাউন্টে খুঁজে পাবো, মানে নাম্বারটি হাইড করে। আপনারা এটি কিভাবে সেট করবেন, কিভাবে কাজ করে, ফুল প্রসেসে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আপনারা আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। চলেন বাকি প্রসেসগুলো আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথমে আপনারা এখান থেকে চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করে দিবেন। হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করে দেওয়ার পর আপনারা সর্বপ্রথম দেখে নেবেন আপনাদের হোয়াটসঅ্যাপটা এখান থেকে আপডেট দেওয়া আছে কিনা। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার আপডেট দেওয়া রয়েছে, এর জন্য ওপেন উঠে গেছে। এখন আমরা ওপেনে ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে থ্রি ডট অপশন পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা থ্রি ডট অপশনে চলে আসবেন। এখান থেকে আমি থ্রি ডট অপশনে ক্লিক করে দিলাম। থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেটিংস নামে একটা অপশন এখান থেকে পেয়ে যাচ্ছেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর হালকা নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে আপনারা অ্যাকাউন্ট নামে একটা অপশন এখান থেকে পেয়ে যাচ্ছেন। অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ইউজার নেম নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন। আপনারা ইউজার নেম এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনাদের এই নামে আপনাদের যতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে না কেন সেগুলো কিন্তু এখান থেকে শো হবে। এখান থেকে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো কিন্তু শো হচ্ছে। চাইলে আমরা এখান থেকে এই নামগুলো আমরা দিতে পারি। আমরা এখান থেকে এই নামের উপর ক্লিক করে দিলে এই নামগুলো আমাদের সেট হয়ে যাবে। আমরা এখান থেকে নতুন নাম এখান থেকে দিব। এর জন্য আপনারা উপরের দিকে তাদের কিছু দেওয়া রয়েছে, এগুলো আপনারা পড়ে নিতে পারেন। তাদের এখান থেকে যে সাজেশন গুলো রয়েছে সেগুলো আপনারা পড়ে নিতে পারেন। এরপরে আপনারা নাম এড করার জন্য এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা যে কোনো ইউজার নেম আপনাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের জন্য এখান থেকে দিয়ে দিবেন। সো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আপনাদের লাস্টে কিন্তু যে কোনো সংখ্যা এখান থেকে দিতে হবে। একটি না হলে দুটি এরকম আপনারা সংখ্যা এখান থেকে আপনারা দিয়ে দিবেন। যেরকম এখান থেকে আমার লাস্টে 33 নিয়ে নিয়েছে, আমি এখান থেকে 33 কেটে দিয়ে এখান থেকে আমি অন্য সংখ্যা দিব। শুধুমাত্র আপনাদের নাম দিলে কিন্তু হবে না, অবশ্যই আপনাদের এখান থেকে লাস্টের সংখ্যা আপনাদের বসিয়ে দিতে হবে। যে সংখ্যা আপনাদের এখান থেকে নিবে আপনাদের মন মতো এখান থেকে সংখ্যা দিয়ে দিবেন। আমি এখান থেকে সংখ্যা দিয়ে দিয়েছি। এরপর নিচের দিকে সেভ অপশন এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ইউজার নেমটি রয়েছে সেটি কিন্তু এখান থেকে হয়ে গেছে। এরপর ডান অপশন পেয়ে যাচ্ছে নিচের দিকে। ডান অপশনে এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে উপরের দিকে আমার ইউজার নেম আপনারা এখান থেকে দেখতেই পারছেন। এরপরে ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর এরপর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস এখান থেকে শো হবে। এখান থেকে আপনারা একটা অপশন পেয়ে যাচ্ছেন। এখানে ক্লিক করে দিলে এখান থেকে আপনারা এভরিওয়ান পেয়ে যাচ্ছেন এবং কি আপনারা এখান থেকে নিচে আরেকটা অপশন পেয়ে যাচ্ছেন। আপনারা এখান থেকে উপরের যে অপশনটি রয়েছে সেটি আপনারা সিলেক্ট করে দিলে যে কেউ আপনাদের ইউজার নেমটি সার্চ করে পেয়ে যাবে। এবং কি নিচে আরেকটা অপশন পেয়ে যাচ্ছেন, এটি ক্লিক করে দিলে আপনাদের যে ইউজার নেমটি রয়েছে সেটা কিন্তু সবাই সার্চ করলে পাবে না, কিছু এখান থেকে দেওয়ার হবে, সেগুলো দিলেই কিন্তু এখান থেকে পেয়ে যাবে। আমার যেহেতু এখান থেকে সবাই পাবে এর জন্য আমি উপরেরটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এরপর আপনারা এডিট অপশন পেয়ে যাচ্ছেন। এখানে ক্লিক করে দিয়ে আপনাদের ইউজার নেমটি আপনারা আবার নতুন করে দিতে পারেন এবং কি নিচের দিকে আপনাদের ইউজার নেমটি আপনারা ডিলিটও করে দিতে পারেন। এই ইউজার নেমের যে আমাদের সেটিংটি দিয়েছে হোয়াটসঅ্যাপে, এটি আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই আমাকে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলেও জানাবেন এবং কি খারাপ লাগলেও কিন্তু এটি আমাদের জানিয়ে যাবেন। এই কিন্তু ছিল ভিডিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।